আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরান। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর বহ্যভ নির্যাতনের অভিযোগ। হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব, জানা গেল কারণ। পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১১ সেনা নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ইতিবাচক অগ্রগতির দাবি ইরানের। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত পরোক্ষ পরমাণু আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি জানিয়েছেন, দীর্ঘ অচলাবস্থার পর উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে কিছু নির্দেশনামূলক নীতিমালার বিষয় একমত হতে পেরেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে কিছুটা মিশ্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও তেহরান এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত সব রেড লাইন বা সীমারেখা মেনে নিতে প্রস্তুত নয়। পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ওমানে অনুষ্ঠিত আগের দফার আলোচনার চেয়ে জেনেভার বৈঠক অনেক বেশি ফলপ্রসূ ছিল। বর্তমানে উভয় পক্ষের সামনে একটি পরিষ্কার পথ তৈরি হয়েছে এবং শীঘ্রই চুক্তির খসড়া বিনিময় করে তৃতীয় দফার আলোচনার তারিখ নির্ধারণ করা হবে। এই ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ঝুঁকি এড়ানো। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পারেন, প্রশাসন কূটনীতিকে প্রাধান্য দিলেও তেহরানকে অবশ্যই মার্কিন শর্তাবলী মেনে নিতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রেসিডেন্ট যখন মনে করবেন যে কূটনীতির সময় শেষ হয়ে এসেছে, তখন তিনি যে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন কঠোর অবস্থানে রয়েছে। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিতে শুরু হওয়া নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু আলাউইদ সম্প্রদায়ের নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিবিসি আরাবিক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত ৮০ জন নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে ২৬টি অপহরণের ঘটনা নিশ্চিত করেছে অধিকার রক্ষা গোষ্ঠী সিরিয়ান ফেমিনিস্ট লবি এসএফএল। নিখোঁজ ও অপহৃতদের প্রায় সবাই আলাউইদ সম্প্রদায়ের সদস্য, যারা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় ১০%। ভয়াবহ এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, তাদের কেবল ধর্মীয় পরিচয়ের কারণে অপহরণ ও যৌন দাসত্ব বা সাবায়া হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে। রামিয়া নামের এক কিশোরী জানান, তাকে তার গ্রাম থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রুমে আটকে রাখা হয় এবং বিক্রির উদ্দেশ্যে তার ছবি তোলা হয়। অন্য এক ভুক্তভোগী নেসমা জানান, তাকে ৭ দিন আটকে রেখে বারবার ধর্ষণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা তাকে বলেছিল আলাউইদ নারীদের সৃষ্টিই করা হয়েছে দাসী হিসাবে ব্যবহারের জন্য। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মার্চ মাসে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় ১,৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল আলাউইদ বেসামরিক নাগরিক। সুন্নি ইসলামপন্থী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এই নারীরা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। হঠাৎ বন্ধ হয়ে যায় ইউটিউব, জানা গেল কারণ। যুক্তরাষ্ট্রজুড়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রায় ২,৪০,০০০-এর বেশি ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্যবহারকারীরা জানিয়েছেন, তারা ভিডিও লোড করতে পারছেন না এবং অনেক ক্ষেত্রে মূল ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতেই ব্যর্থ হচ্ছেন। বিভ্রাটের খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যবহারকারীরা তাদের ভোগান্তির কথা জানাতে শুরু করেন। ডাউন ডিটেক্টর বলছে, সমস্যার শুরু থেকেই অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং দেশটির একটি বড় অংশ এই সমস্যার শিকার হয়। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে সে বিষয়ে গুগল বা ইউটিউব কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পাকিস্তানে গাড়িবোমা হামলায় ১১ সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্য নিহত হয়েছেন।
এ সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের ১২ সদস্য নিহত হয়। সোমবার ১৬ ফেব্রুয়ারি প্রদেশটির বাজাউর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপি-এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং ১১ সৈন্য নিহত হন।